কিরে ফগা হঠাৎ ভিডিও কল? আরে বন্ধু একটা হেল্প কর না বন্ধু। কি হেল্প? আর কইস না, এই বাপদাদার জমি ভাগাভাগি হইব তো আমার একটা আমি ইমার্জেন্সি বাড়ি যেতে বলে। আমার নিয়ে যায় কোনো লাভ নেই, আমি জমি জমা বুঝি না। আরে তোরে যাইতে কইছে কে? তুই শুধু আমার একটা কাজ করে দে বন্ধু। কি কাজ? আরে শোন, আমার একটা জুনিয়র কলিগ আছে বুঝছস, মায়া। ওর একটা ইম্পর্টেন্ট ফাইল দিতে হইব, কিন্তু আমি তো এখানে বিপদে পড়ে গেলাম। তুই শুধু কালকা 12টার দিকে যাই ওর একটা ফাইলটা পৌঁছায় দিবি বন্ধু প্লিজ। সরি দোস্ত, পসিবল না। আমি আমার একটা আমেরিকান ক্লায়েন্টের কাজ করতেছি, আর্জেন্ট কাজ, $600 ক্যাপ, বুঝতে পারিস? পরশু ডেলিভারি দিতে হবে। আরে বন্ধু প্লিজ, ফাপড়ে না পড়লে তোরে কইতাম না বন্ধু। আরে কি মুশকিল বন্ধু প্লিজ প্লিজ এইটুকু উপকার কর। ফগা, না মানে না, রিকোয়েস্ট করবি না ফগা। বিপদে বন্ধুর পরিচয়, সব ভুলে গেছো? হ্যাঁ, তোমার বিপদে আমি দিন রাত একাকার করে তোমার লগে ছিলাম, সব ভুলে গেছো? আন্টি যখন অসুস্থ ছিল তুমি তখন কি করছিলা? ঘুমাইছিলা। আন্টির বিছনার পাশে আমি সারা রাত জায়গায় ছিলাম, সব ভুলে গেছো? হয়েছে, থাম। এখন মেয়েদের মতো খোটার ইতিহাসের ফোল্ডার ওপেন করতে হবে না। আমি যাব, নাম্বার দে। আরে বন্ধু নাম্বার তো নাই। কি নাম্বার নেই তাহলে কেমনি কি? মায়ের খুব ফেভারিট একটা জায়গা আছে, কফি উইথ বুক। ও প্রতি শুক্রবার ওইখানে যায়, কালকেও যাইবো। তুই 12টার দিকে শুধু কাউন্টারে যেয়ে বলবি, ব্যাস, আর কিছু লাগবে না। কি নাম জানো? মায়া। মায়া, 12 PM, কফি উইথ বুক। সকাল বাচ্চা, তুই কিন্তু সকাল থেকে জ্বালাচ্ছিস আমাকে। বন্ধু মায়া বসে আছে। আচ্ছা সত্যি করে বলতো, ওই মেয়ে কি তোর কলিগ না অন্য কিছু? আরে তুই পৌঁছাছিস কিনা সেইটা বল। তোর পাছায় দুটো লাথি পানো থাকলো, বুঝছিস? রাখ ফোন। এক্সকিউজ মি। জি বলুন। আচ্ছা আমি মায়া নামে একজনকে খুঁজছিলাম। ও, ওই যে ওই আপুটা। ও, এই নীল রঙের আপুটা? না না না, ওই যে পিছনে, ওই যে সাদা লালের কম্বিনেশন, বই পড়ছে মুখ ঢেকে, ওই আপুটা। এইমাত্র বই নামালো, এই যে কপিতে চুমুক দিল। গ্রিন অ্যাপেল খাচ্ছে, বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ, একেবারে হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো দেখতে। ইনি মায়া আপু। ভাবছিলাম ফকার মতো একটা বলদের কলিগ আর একটা ফিমেল বলদ হবে, কিন্তু না, আমার ধারণা ভুল। জীবনের প্রথম নিজের ধারণা ভুল প্রমাণিত হওয়ার কারণে কেন যেন খুশি খুশি লাগছে। অদ্ভুত। মায়া আপুকে দেখে তবদা খেয়ে গেলেন নাকি? আরে না না, দূর। গ্রিন অ্যাপল উইথ কফি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম, ভেরি ইন্টারেস্টিং। মায়া, কেমন আছেন আপনি? জি ভালো, বাট আমি যে মায়া আপনি জানেন কিভাবে? এমন মায়া নিয়ে তাকালেন। এখন আপনার নাম যদি মায়া না হয় তাহলে আপনি চাহন এটাই অনর্থক। জাস্ট কিডিং। আমি ফকার ফ্রেন্ড। ফখা? ফখা কে? ফখরুল, মানে আমি আদর করে ফকা ডাকি। ফখা নাইস নেম। তার মানে আপনি ফখা ভাইয়ের ফ্রেন্ড সাদাত ভাইয়া? ভাইয়া? অত সিনিয়র ভাইয়া না, কিন্তু একটু সিনিয়র। জাস্ট একটু সিনিয়র দেখেই তো ভাইয়া ডাকলাম, বেশি সিনিয়র হলে তো আঙ্কেল ডাকতাম। দিন কি? 5। ও হ্যাঁ, এই যে এটাই। গুড, ভেরি গুড। অলমোস্ট সব টপ লেভেলের কোম্পানির ইনফরমেশন আছে, থ্যাঙ্কস টু ফখরুল ভাই। ইস, টপ লেভেলের কোনো কোম্পানিতে যদি জব পেয়ে যায়, আল্লাহ, আমার স্বপ্ন যেন সত্যি হয়। এখন যে জবটা করছেন ওটা নিয়ে হ্যাপি না? এক্সপিরিয়েন্সের জন্য করছি, বাট আমার ড্রিম হচ্ছে দেশের টপ লেভেলের কোনো কর্পোরেট অফিসে জব করা।
অ্যাম্বিশন। ড্রিম মানে অ্যাম্বিশন, বাট আমরা বাঙালিরা অ্যাম্বিশন ওয়ার্ডটাকে নেগেটিভ ভাবে নেই। আসি, ভালো থাকবেন। সারা মেয়ে মানুষ, কোনো কৃতজ্ঞতা বোধ নাই। কত কষ্ট করে এই ফাইলটা টেনে টেনে নিয়ে আসলাম, এত উপরে উঠলাম, নো থ্যাঙ্কস, নো গ্রেটফুলনেস, নাথিং। একটা আনকালচার্ড, আনএডুকেটেড, আনসোশ্যাল। ভাই একটা ক্যাপুচিনো দেন না। এক্সট্রিমলি সরি, আপনাকে থ্যাঙ্কস বলা হয়নি। থ্যাংক ইউ। কি হলো? মানে আমি একটু ব্যাকডেটেড তো। ব্রাদার, পৃথিবী এখন সুপার ফাস্ট। ইন্টারেস্টিং মে, ফিলিং আপন আপন। মায়া, 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 শুনছো কি তুমি? কুহু, তোকে না বলছি নাম ধরে ডাকবি না, ফুপি বলে ডাকবি। দাদু বললো যাও মায়াকে ডেকে আনো, তাই আমি মায়া বলছি। দাদু যদি বলতো যাও ফুপিকে ডেকে আনো, তাহলে আমি ফুপি বলতাম। তুমি পেকে চুনা নারকেল হয়ে গেছো। চল। ফুপি চুনো নাইকেল কি? চুপ থাক তুই, পাকলা আমি পড়ি। চুপ থাকবো না, আগে বলো। আমার $600 খ্যাপের কপাল মনে হয় পড়লো। দূর। মা, আমি তোমাদেরকে 1000বার বলছি আমার ক্যারিয়ার নিয়ে অনেক বড় গোল আছে। আমি আমার টার্গেট অ্যাচিভ করব, এরপর বিয়ে। তার আগে কোনো বিয়ের কথা না। হয়েছে, ততদিনে 2-3 বাচ্চার ডিভোর্সি বাপ ছাড়া তো কেউ বিয়ে করবে না। নরদিনী, এবার তুমি বিয়েটা করে ফেলো। আমি বিয়ে করব না, করব না, করব না, করব না। আরে কি বলে বিয়ে করবে না মানে? ফুপি বিয়ে করবে না, করবে না, করবে না। ওটা চ্যালেঞ্জ হয়ে গেছে একটা। একটা মেয়েকে আমার ভালো লেগে গেছে, মানে প্রেমে পড়ে গেছি। যাক ভালো, শেষ পর্যন্ত তোর কাউরে পছন্দ হইল। হ্যাঁ মা, বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ, একদম হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়িকাদের মতো মা, দেখলেই খুব আপন আপন লাগে। ওর নাম হচ্ছে মায়া, কফির সাথে গ্রিন অ্যাপেল খায়। চিন্তা করো, মেয়েটা একদম অন্যরকম, সবার থেকে আলাদা। কেমনে তাকাচ্ছিস কেন? তুই একটা ক্যারেক্টারলেস, তোর মতো ক্যারেক্টারলেস বন্ধু আমার দরকার নাই। আমি ক্যারেক্টারলেস মানে? তোর একটা মেয়ের কাছে পাঠাইলাম, তুই কি করলি? তুই বাংলা সিনেমার মতো মেয়েটার সাথে প্রেম প্রীতি শুরু করে দিলি। এইটা কি ভাই? শালা, আমি ক্যারেক্টারলেস হইলে তোর বাপ আমার বাপ দুইটাই ক্যারেক্টারলেস। মানে বেটা, এইটুকু ক্যারেক্টারলেস যদি না হয় তাহলে কি তুই আমি পৃথিবীতে আসতাম? ফাইজলামি করবি না স্যার। আমি না বুঝতে পারতেছি না, তুই মায়ের ব্যাপার নিয়ে এত সিরিয়াস কেন? সিরিয়াস হবো না? ও আমার জুনিয়র কলিগ। জুনিয়র কলিগ? আচ্ছা ঠিক আছে, তোর সিরিয়াসনেস তুই থাক, তুই শুনে আমার একটা উপকার কর দোস্ত। শোন, তুই না একটু কষ্ট করে আমার একটু মায়ের নাম্বারটা একটু ম্যানেজ করে দোস্ত প্লিজ। জীবনেও না, মায়ের নাম্বার আমার কাছে আছে।
ইচ্ছা করে তোরে দেই রে, নিবো না। তোর কাছে মায়ের নাম্বার আছে হ্যাঁ, থাকবো না তো। আর তুই আমারে দিবি না? না তুই বেটা আগে বলবি না, তুই নাম্বার দে। ফোন কই তোর, তুই নাম্বার দে। গান দিস না, আরে নাম্বার দে, তুই ফোনটা বাইট কর। আরে তোর নাম্বার তুই তো দিবি। গায়ে হাত দিস না, প্যারিস রে। তুই কি আমার লগে করতেছ? শালা মাইরা ফেলাম, তুই আগে ফোন নাম্বার দে। না, তুই মোবাইল হাত দিস না, নাম্বার দে। তুই মোবাইল হাত দিস না। দামরা বয়সে এই পোলাপানের মতো কি করতেছো তোমরা? এ কিছু না চাচা, এই রেসিং খেলতেছিস চাচা, খেলবেন নাকি? না 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 না, আবার সে বয়স নাই। কিছু বলবেন? আমি কইছিলাম কি বাবা, তুমি তো প্রতি মাসের 5 তারিখে বাড়ি ভাড়া দিয়ে দাও। আজ কিন্তু 7 তারিখ। ওহো চাচা, আসলে হয়েছে কি চাচা, আমার জীবনে একটা মধুর সর্বনাশ হয়ে গেছে, একদম ভুলেই গেছিল। আপনি টেনশন নিন না চাচা, আমি আগামী 3 মাসের ভাড়া আপনাকে একসাথে ট্রান্সফার করে দিব। একসাথে 3 মাস? হ্যাঁ চাচা, আসলে বুঝতে পারতেছি যে আগামী 2-3 মাস তেমন কামাই রোজগার হবে না, মানে প্রেমে পড়ছি তো, বোঝেনি, কাজকর্ম একদম মন বসতেছে না। পাগল পোলাপান, খেলো খেলো, রেসল খেলো। হ্যাঁ দোয়া করেন, এই নাম্বার দে, তুই নাম্বার দে। দিবো না, তুই নাম্বার দিবি না মানে? আমি নাম্বার দেবো না। আমি শিয়ালের কাছে আমার আদরের মুরগি পাড়া দিব না। আদরের মুরগি মানে? আমি মাকে ভালোবাসি। কি? আমি মাকে ভালোবাসি। শালা, তো এই কাহিনী, তার মানে তুই শালা আমার কম্পিটিটর। যাক, তোরে ছাড়া দিলাম, লাগবে না তোর কাছ থেকে মায়ের নাম্বার। ওই কম্পিটিটরের কাছ থেকে নাম্বার নিয়ে সাদা জিতে চায় না। আর বেটা প্রেমিক হইতেছে সোলজারের মতো, জো জিতা ওই সিকান্দার। ঠিক আছে, দেখা যাবে কে সিকান্দার আর কে বান্দার। বন্ধু বেঈমান, তোর দ্বারা আমি খাইছি। মায়া, মায়া, জি ফখা ভাই। আমি ফকা না, আমার নাম ফখরুল আলম। এটা তো তুমি জানো, তাই না? কিন্তু আমার তো এই নামটা খুব পছন্দ হয়েছে, ফখা, কত সুন্দর, কিউট একটা। আচ্ছা এই শোনো না, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল, একটু টাইম দেবা প্লিজ? এখনই? হ্যাঁ। চুপ করে আছেন কেন, বলেন বলেন। মায়া, তুমি কি একটু উল্টো হয়ে ঘুরবে? কেন? কারণ কথাটা আমি উল্টো হয়ে ঘুরে বলবো, আর তুমি উল্টো হয়ে ঘুরেই শুনবে। ফখা ভাই, আপনি কিন্তু অনেক অদ্ভুত বিহেভিয়ার করতেছেন। প্লিজ মায়া, প্লিজ। ওকে, বলেন। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কত ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার এই ভালোবাসা তুমি ক্যালকুলেটারে যোগ বিয়োগ গুণ ভাগ করে হিসাব করতে পারবে না মায়া। ফখা ভাই, এদিকে তাকান, তাকান। আমি আপনার থেকে এমন চাইল্ডিশ ইম্যাচিওর বিহেভিয়ার এক্সপেক্ট করি নাই। আর আমি তো আপনাকে বড় ভাই মানি। বড় ভাই মানে তো জানেন, বাবার মতো। আপনি বাবা হয়ে মেয়েকে প্রপোজ করতে পারলেন? তুমি কি বলছো মায়া? জি, আমি আপনাকে মুখে ভাই বললেও মনে মনে আঙ্কেল মানে। জি আঙ্কেল, জি। ঠিক আছে, আমি আঙ্কেল। আমি যদি আঙ্কেল হই, আমার বন্ধু সাদা তো নিশ্চয়ই তোমার আঙ্কেল হবে। হঠাৎ তার কথা কেন? কারণ সে তোমাকে ভালোবেসে ফেলেছে, আর সে যদি তোমাকে জিতে যায় তাহলে আমার কষ্টের সীমা থাকবে না মায়া। আপনার কেন কষ্টের সীমা থাকবে না? কারণ শত্রুর কাছে পরাজয় মেনে নেওয়া যায়, বন্ধুর কাছে না। আর বন্ধুর কাছে পরাজয় যে কি যে কষ্টের, সেটা তুমি বুঝবে না মায়া। হারিয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই নাম্বারে কল করুন। আরে মায়াজের আপনি? হ্যাপি ফ্রাইডে। হ্যাপি ফ্রাইডে। আপনি এখানে? না এমনি আসলাম আর কি। সেদিনই তো আপনাকে ফার্স্ট দেখলাম, এখন কি রেগুলার হওয়ার ট্রাই করছেন নাকি? না মানে এদের কফিটা কিন্তু খুব ভালো, মানে ভালো লাগছে। বিশাল কফি লাভার। হ্যাঁ একদম আপনার মতো, খুবই কফি লাভার। আমি কফি লাভার না, কফি ফ্রিক বলতে পারে। তাই? তো কোন কফি আপনার সব থেকে পছন্দ? অলওয়েজ চিরতা কফি। চিরতা কফি? ব্ল্যাক কফি উইদাউট সুগার। আপনি? সেম সেম ব্ল্যাক কফি। বাহ, জেনে ভালো লাগলো। তাহলে চলেন কফি খাই। নিচ্ছে না কেন? আপনার ফেভারিট ব্ল্যাক কফি উইদাউট সুগার? চিরতা কফি। জি, চিরতা কফি। খান। খান। ওই পানি খাচ্ছেন কেন? কফিটা শেষ করেন। কফি? হ্যাঁ। ওহো, কফিটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটু নিয়ে যান ব্ল্যাক তো। কফি ঠান্ডাই ভালো। পুরোটা শেষ করবেন, এক ফুটাও যেন না থাকে। শেষ করেন। পুরোটা? জি। ঠিক আছে। কি হলো, চোখ মুখ বুজে আছেন কেন? না টেস্টটা আর কি বিউটিফুল, এটা টু গুড, অনেক অনেক ভালো। ওয়াও। আমি আসি। জান, বাট একটা কথা। কি? অ্যাজ এ গেস্ট আপনাকে ব্ল্যাক কফি খাইয়েছি, সো আপনি ভাবতেই পারেন আপনি ভাইয়া থেকে ইমিডিয়েট সিনিয়র হয়ে গেছেন। অ্যাকচুয়ালি না, আপনি এখন আমার কাছে ভাইয়াই আছে, আর সবসময় ভাইয়াই থাক। সাদাত ভাইয়া। কি হলো? আপনি একজন মিস ব্ল্যাক কফি, খুব তিতা। মানে? মানে কিছু না, একজন আমেরিকান ক্লায়েন্টের একটা প্রজেক্ট করছিলাম, $600 প্রজেক্ট, টেস্ট প্রজেক্ট। এই প্রজেক্টটা ঠিকঠাক মতো করতে পারলে আরো বড় প্রজেক্ট পেতাম, কিন্তু কাজে মন বসাতে পারিনি। আম বলেন আর ছালা বলেন দুটোই লস, একেবারে বাপ মা ছাড়া লস, ফিলিং এতিম এতিম। আমাকে কেন এসব বলছে? জানি না, দুঃখ শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম, কাজে মন না বসাতে পারার দুঃখ। অবশ্য আপনাকে বললে লাভ কি, আপনি তো মিস ব্ল্যাক কফি, এক্সট্রিমলি তিতা। মিস ব্ল্যাক কফি?
ওকে। হারিয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ। আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই নাম্বারে কল করুন। সব ফাঁকা।